লাস্ট ভিডিওতে আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটের একটি ভিডিও সেকশনটা ডিজাইন করছিলাম। এটা ছিল আমাদের লাস্ট করা ডিজাইন। তো এটার নিচে দেখেন আরেকটা সেকশন আছে, আমরা এই সেকশনটা আজকে ডিজাইন করবো। এটার সাথে নিচে আরেকটা আছে, এটাও। তো এটা ডিজাইন করার জন্য আমি আমার ড্যাশবোর্ড থেকে পেজে যাব। আমার এটা হচ্ছে আবার অ্যাবাউট আস পেজ। এখান থেকে অ্যাবাউট আস পেজ এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিবেন। পেজটা ওপেন হোক, আর এই পাশ থেকে আমি ইমেজগুলো ডাউনলোড করি। ইমেজগুলো আপনি এইভাবে ডাউনলোড করতে পারেন, অথবা ইন্সপেক্ট করতে পারেন, অথবা আপনার ডাউনলোড অল ইমেজ যে এক্সটেনশনটা আছে সেটা দিয়ে ডাউনলোড করতে পারেন। তো আমাদের এডিট পেজটা ওপেন হয়েছে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এটা ডিজাইন করার জন্য আর নিচে আমাদের একটা স্পেস লাগবে। আমরা উপরে যে সেকশনটা করছিলাম সেই সেকশনের পর নিচে একটা স্পেসের জায়গা আছে, সেই স্পেসটা আপনি আগে দিয়ে নেবেন। এখান থেকে স্পেসটা দিবেন। স্পেসটা আপনার ধরেন মনে করেন 150-এর মতো আছে, আর একটু কম হবে 120 দিয়ে দিবেন। আর এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, তা দুইটা কলাম নেওয়ার জন্য আপনার এখান থেকে ইনার সেকশন নেবেন। ইনার সেকশন নেওয়ার পর আপনি ইনার সেকশনের সাইজটা এখনই দিয়ে দিবেন। এখানে পরেও দেওয়া যায়, আমি এখনই দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখন এখানে ইমেজটা দিতে হবে। ইমেজ দেওয়ার জন্য আপনি ইমেজ এলিমেন্ট যেটা আছে সেটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা যে ইমেজগুলো ডাউনলোড দিলাম সেগুলো আমি এখানে আপলোড করব। আপলোড আপনি এইভাবে ড্র্যাগ ড্রপ করেও করতে পারেন, অথবা আপলোড ফাইলস থেকেও আপনি করতে পারবেন। এখানে এই ইমেজটা দেওয়া আছে। ইমেজ আপনি এই ইমেজের যে সাইজ সেটা লাস্ট থেকে আপনি ফুল করে দিবেন। ফুল করে দিলে আপনার রেজুলেশনটা একটু ভালো দেখাবে। আর দেখেন ইমেজের এই পাশে কিন্তু চারপাশে কিন্তু বর্ডার আছে। বর্ডার বলতে আপনার বর্ডার রেডিয়াস দেওয়া আছে। বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আপনি ইমেজের যে স্টাইল সেকশন সেটাই যাবেন। যাওয়ার পর বর্ডার রেডিয়াস এখানে দেওয়া আছে, এখানে আপনি 50 মানে বেশি হবে, আপনি এখানে 20 করে দিবেন। 20 করে দেওয়ার পর এখন দেখবেন যে ইমেজটা এই ইমেজের সমান হয়েছে নাকি, একই সমান আছে। তো আমাদের ইমেজের যে সেকশন সেটা সেটা আমাদের ইমেজের যে কলাম সেটা ডিজাইন করা হয়েছে। এখন এই পাশে দেখেন টেক্সটের যে কলামটা, সেটা টেক্সট কলামের জন্য আমার এখান থেকে আমি টেক্সট হেডিংটা নেব। এইখান থেকে যে টেক্সট আছে উপরে সেই টেক্সটটা এখানে আমি পেস্ট করে দেব। এখানে আপনার কালারটা নিয়ে নেবেন। কালারটা নেওয়ার জন্য আপনি হোয়াইট ফন্ট ইউজ করবেন। কালারটা এটা। এটা দেওয়ার পর এটা কিন্তু আপনার লেটার স্পেসিং আছে, লেটার স্পেসিংটা আপনি একটু দিয়ে দেবেন। 2.5 দিলাম আমি, এটাই থাক, কম বেশি হইতে পারে। তার নিচে দেখেন আরেকটা আপনার হেডিং এর যে অপশন সেটা আছে, আপনি এখান থেকে হেডিং নিয়ে টাইনা ছেড়ে দিবেন এখানে এটার নিচে। তারপর এখন এখানে আপনি পেস্ট করে দিলেন। এখন দেখবেন হট ফন্ট দিয়ে এটার ফন্ট আর ফন্টের কালারটা কি আছে। এটা দেওয়া শেষ। তার নিচে দেখেন আরেকটা টেক্সট আছে, এই টেক্সটটা আপনি এখান থেকে এটা ডুপ্লিকেট করতে পারেন, অথবা নতুন ভাবে নিতে পারেন। আমি ডুপ্লিকেট করার পর এখন খালি ফন্টের যে সাইজ আর কালার সেটা চেঞ্জ করে দিব। আমি খুব শর্টকাট ওয়েতে সবকিছু করি, এই জন্যে অনেক অনেক দেখবেন যে অনেক কিছু আমি শর্টকাটে করে ফেলতেছি। ওটা আমার অভ্যাস, ওরকম ভাবে করতে আমার ভালো লাগে। এটার আমরা ইমেজের পর কিন্তু দেখেন একটু স্পেস আছে। স্পেসটা দেওয়ার জন্য আপনি এই কলামটা ধরবেন, ধরার পর অ্যাডভান্স সেকশনে যাওয়ার পর আপনি এখানে একটু মার্জিন দিয়ে দিবেন। মার্জিনটা লেফটে দিয়ে দেখেন তো, লেফটে 50 যদি দেন, আর একটু লাগবে, আপনি এখানে 60 করে দেন। 60 করে দেওয়ার পর এখন এইগুলা সবগুলো কিন্তু আপনি দেখেন, এটা কিন্তু এই এই ইমেজ আর এই লেখা কিন্তু এক সমানে নাই। এই সবগুলো কিন্তু আপনার অ্যালাইনমেন্টটা মিডিল দেওয়া আছে। তো এটা মিডিল দেওয়ার জন্য আপনি এই সেকশনটা ধরবেন, ধরার পর এই ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে এটা মিডিল করে দিবেন। আমাদের এখানে মিডিলে চলে আসছে। আবার এই পাশে কিন্তু টেক্সট বেশি চলে গেছে। এটা টেক্সট এই পাশে বেশি চলে যাওয়ার কারণ আপনার এই পাশে প্যাডিং দিতে হবে একটু। আপনি এখানে প্যাডিং দেওয়ার জন্য আপনি নিচের যে আপনার অ্যাডভান্স সেকশনের নিচে দেখবেন প্যাডিং এর অপশন আছে, এখান থেকে আপনি রাইট সাইডে 50 দিয়ে দেন, অথবা 60 করেন, দিয়ে দেখেন এখন মোটামুটি হয়েছে।
আমাদের উপরে যে সেকশন সেটা আমাদের করা শেষ। এখন এটা আমরা আপডেট দিলাম। দেওয়ার পর এটার নিচে দেখেন, এটার নিচে কিন্তু সেম জিনিসটাই আছে, জাস্ট খালি এখানে একটা স্পেসার দিবেন, তারপর উপরের যে সেকশনটা করলেন সেটা আপনি ডুপ্লিকেট করবেন। তো এটা আমি আগে একটা ডুপ্লিকেট এখান থেকে দিয়ে দিই। ডুপ্লিকেট দেওয়ার পর আপনি এখান থেকে একটা স্পেসার ব্যবহার করবেন। মাঝখানে যেহেতু আপনাদের স্পেস আছে, স্পেসারটা আপনি এখান থেকে 120, এটা মানে 120 দিয়েছিলাম, হ্যাঁ 120 দিবেন। আর এই পাশে আপনার টেক্সট আছে, এই পাশে আপনার ইমেজ আছে। তো এটা করার জন্য আপনি এখান থেকে ইমেজটা ডুপ্লিকেট করবেন, টেক্সটের কলামটা কপি করবেন, করার পর এখান থেকে আপনার ইমেজের যে কলামটা আছে সেখানে আপনি পেস্ট করে দিবেন। এই পাশে যেহেতু টেক্সট, এই পাশে টেক্সটটা রাখবেন, আর এই পাশে যে ইমেজটা সেটা ডিলিট দিয়ে দিবেন। আর এই শেষের যে ইমেজের শেষের যে আপনার টেক্সটের যে কলাম আছে সেটা আপনি এখান থেকে ডিলিট দিয়ে দিবেন। দেওয়ার শেষ হলে আপনি এখান থেকে এখন কন্টেন্টগুলো খালি বসাবেন। আর এবার ইমেজটা যে আছে, ইমেজটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ইমেজ আমরা এর আগে দুইটাই আপলোড করছি, সেই দুইটার থেকে একটা উপরে ব্যবহার করছি, এখন একটা নিচে ব্যবহার করব। ইমেজটা দেওয়ার পর এখন আপনি দেখবেন যে আপনার সবকিছু ঠিকঠাক ভাবে আছে নাকি। আমাদের সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবে আছে, দেখেন কোনো সমস্যা নেই। এখন আপনি এখানে আপডেট দেন। আপডেট দেওয়ার পর এখন একটু পেজটা ভিউ করে দেখুন তো। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল যে সাইটের যে ডিজাইন সেটা, আর এটা আমরা বর্তমানে যেটা করলাম সেটা, দুইটাই কিন্তু সেম টু সেম হয়েছে, কোনো সমস্যা হয় নাই। তো এইভাবে আপনারা মনে করেন একটা সেকশন পার্ট বাই পার্ট যেভাবে ডিজাইন করবেন এইভাবে করতে পারবেন। আমরা এর পরের পর্বে আমরা নিচের যে সেকশনগুলো আছে সেগুলো আমরা করব, যে কিভাবে নিচেরগুলো করা যায় এগুলো দেখব পার্ট বাই পার্ট। ধন্যবাদ।